আমাদের অনেকের মনে এই প্রশ্নটি তৈরি হয়, পৃথিবী সূর্যের গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয়, আবার চাঁদ পৃথিবীর গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয়। চাঁদ কেন সূর্যের গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয় না? এই বিষয়টি বুঝতে হলে হিলস্ফিয়ার বিষয়টি বুঝতে হবে। হিলস্ফিয়ার দ্বারা কোনো একটি বস্তুর কতটা স্থান জুড়ে গ্র্যাভিটি ডোমিনেট করবে তা জানা যায়। যেমন পৃথিবীর হিলস্ফিয়ারের ব্যাসার্ধ 15 লক্ষ কিলোমিটার, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 15 লক্ষ কিমি পর্যন্ত পৃথিবীর তুলনায় কোনো কম ভরের বস্তু পৃথিবীর গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হবে। চাঁদ পৃথিবীর হিলস্ফিয়ারের মধ্যে অবস্থান করে এবং চাঁদ পৃথিবীর তুলনায় কম ভরের বস্তু, তাই চাঁদ পৃথিবীর গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয়। আবার চাঁদেরও হিলস্ফিয়ার রয়েছে, অর্থাৎ চাঁদের হিলস্ফিয়ারের মধ্যে যদি চাঁদের থেকে কোনো ছোট বস্তু থেকে থাকে তবে তা চাঁদের চারদিকে ঘুরতে থাকবে। হিলস্ফিয়ার বস্তুদ্বয়ের দূরত্ব এবং তাদের ভরের ওপর নির্ভর করে। এখন আমরা সূর্য এবং পৃথিবী বিবেচনা করি। সূর্য এবং পৃথিবী যে দূরত্বে অবস্থান করছে সেই দূরত্ব অনুযায়ী পৃথিবীর হিলস্ফিয়ার 15 লক্ষ কিলোমিটার। কিন্তু আমরা যদি পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব বৃদ্ধি করতে পারি তবে পৃথিবীর হিলস্ফিয়ার বৃদ্ধি পাবে। আবার পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনতে পারি তবে পৃথিবীর হিলস্ফিয়ার কমে যাবে। এখন প্রশ্ন হলো, সূর্যের হিলস্ফিয়ারের দৈর্ঘ্য কত? তা প্রায় 2 আলোকবর্ষ। এমনই হিলস্ফিয়ার দ্বারা আমরা নির্ধারণ করতে পারি কোনো একটি বস্তু অপর কোন বস্তু দ্বারা প্রভাবিত হবে। এই জন্য সূর্যের অনেকগুলি গ্রহ রয়েছে, সেই গ্রহগুলির আবার উপগ্রহ রয়েছে, এই উপগ্রহের আবার উপগ্রহ থাকতে পারে।